বোরিং না রোজ এদিকে ওইদিকে ঘোরা লাগে। হ্যাঁ ঠিক বলেছো, জানি না কে কখন আমাদের উপর পা রেখে দেবে আর আমরা একদম পানি সাপটা হয়ে যাব। এইসব কি? আমি এই পোকাদের আওয়াজ কিভাবে শুনতে পাচ্ছি? মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। জলদি ডক্টরের কাছে যেতে হবে। পাক্কা কেউ আমার উপর কালো জাদু করেছে, এখন তো পাক্কা হয়ে গেছে। আরে আরে, সব বিপদকে আজকেই হচ্ছিল। এই মেয়েটি খাওয়ার সময় প্রতিবার 10 প্লেট নুডলস একাই খেয়ে নিত। ও তো টিচারের খাবারও খেয়ে নিত। টিচারের মনে হতো ওনার সব জমানো টাকা মেয়েটির পেটে চলে যাবে। এই জন্য ও মেয়েটিকে বলে ওর হারানো বাবা অনেক বড় ধনী লোক। এই জন্য ও ডিসাইড করে মেয়েটিকে তার বাবার কাছে ফিরিয়ে দিবে। কিন্তু মিষ্টি মেয়েটি বলে প্রথমে আরেক বাটি খেয়ে নি। এটা শুনে টিচার জলদি জলদি ওর জিনিস বাঁধে আর বলে এখন তো আমাকে জেলে ঢুকিয়ে দেবে আর আমাকে ইচ্ছামতো ধুলাই দিবে। জলদি ওকে উঠাও আর পুলিশ স্টেশনে নিয়ে চলো। আরে ছাড়ো ছাড়ো, আজকে থেকে আমি কাউকেই মারবো না। আমি তো আজকে শেষ। কিন্তু তখনই আমাকে স্বাগত করে। আপনাকে আমাদের পুলিশ স্টেশনে স্বাগতম। আপনি আজকে একটা দানবকে মেরেছেন যে মানুষকে জ্বালাচ্ছিল। বন্ধুরা, স্টোরিটা ভালো লাগলে অবশ্যই